হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করলাম। আর এই ব্লগটা ছিল লাস্ট ফ্রাইডের ব্লগ। তো সেই দিন আসলে আমরা বিল্ডিংয়ের সবাই মিলে পিকনিক করেছিলাম। আর এই পিকনিকটার প্ল্যানিং আসলে অনেক দিন যাবত হচ্ছিলো, কিন্তু ঠিকভাবে সাকসেস করতে পারছিলাম না। যে তারপর আমি আর আমার বিল্ডিংয়ে এক ছোটো বোন, আমরা দুইজন মিলে উদ্যোগ নিয়ে পিকনিকটাকে সাকসেস করি। তো এই প্ল্যানটা আসলে এক রাতের মধ্যেই করা হয়। বৃহস্পতিবার দিন রাত্রে আমরা আমাদের দোতলা আন্টির সাথে কথাবার্তা বলি, সেখানে খাবারের মেনুগুলো সেট করি, তারপর কত টাকা করে চাঁদা পড়েছে সেগুলো সব সিলেক্ট করে আমরা এক রাতের মধ্যে চাঁদা তুললে আমাদের সমস্ত পিকনিকের আয়োজনগুলো শুরু করি। তো এই যে এখানে আমাদের খাবারের মেনুতে ছিল রোস্ট, তার জন্য এখানে চারতলার আঙ্কেল আর আন্টি তারা দুজন মিলে আমাদেরকে মুরগিগুলো কেটে দিচ্ছিল। এখানে মুরগি কিনে নিয়ে আসা হয়েছিল প্রায় 6টা। তারপর ডিমগুলো সেদ্ধ করার জন্য হাঁড়িতে নিয়ে নিয়েছিল, আর 24টা এখানে ডিম ছিল। এখানে আমরা মানুষ ছিলাম 22 জন, তারপর এক্সট্রা 2 পিস করা হয়েছিল। তো এইখানে এই যে আঙ্কেলদের মুরগি পরিষ্কার করা হয়ে গেছে, ওনাদের যেই মাথা ঘিলাকলি যেগুলো ছিল ওগুলো ক্লিন করে নিচ্ছিল। তার আম্মু এখানে সবজিগুলো কাটতেছিল, আম্মুদেরকে হেল্প করতেছিল বিল্ডিংয়ের ভাবি, তারপর আন্টি ছিল। আম্মুর আজকে এখানে সবজি করবে, সবজি সালাদ না আসলে সবজি রান্না করবে, সাথে রোস্ট থাকবে, ডিম ভুনা থাকবে, আর থাকবে হচ্ছে পোলাও। তো এখানে সবজির জন্য বাঁধাকপি, ফুলকপি, গাজর, পেঁপে, বরবটি এগুলো দিয়েই সবজি রান্না করা হবে। তো এই যে এখানে আম্মু কিছুটা সবজি আলাদা করে রাখছে, যাতে সন্ধ্যার সময় যে ঘিলা কলিজা হাত পাত ছিল সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করতে পারে। কারণ দুপুরবেলা এখানে খাওয়ার পর আবার বাসায় যেয়ে যাতে রান্নাবান্না করতে না হয়, তাই সবাই মিলে আবার সন্ধ্যার পরে খিচুড়ি রান্না করবে। তো এখানে কিন্তু আঙ্কেল কিন্তু মুরগিগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়েছিল, আর বিল্ডিংয়ে পাইপ লাগানো ছিল ছাদের উপর, যার কারণে আমাদের এগুলো পরিষ্কার করতে কিন্তু খুব সুবিধা হয়েছে। তো আন্টি এখানে মুরগির পাগুলো পরিষ্কার করে নিচ্ছে, এগুলো দিয়ে রাতে খিচুড়ি রান্না করা হবে। তো এই তো সবাই মিলে কাজ করতেছিল, আর আমি কিন্তু কাজ করতেছিলাম, কিন্তু মাঝে মাঝে একটু ক্যামেরাটা ধরে আমি ভিডিও করতেছিলাম। তো এই যে এখানে আমাদের লাকড়ি চুলা রেডি করা হচ্ছে, আর লাকড়ি চুলাতে রান্না করলে আসলে আমার কাছে একটা পিকনিক ফিল আসে। যদিও বা আম্মুরা চেয়েছিল ঘরে রান্না করার জন্য, কিন্তু আমি আসলে ঘরে রান্না করতে দিইনি। আমি মোমো কেউই রাজি হইনি, আমরা সবাই মিলে বলেছিলাম যে লাকড়ি চুলায় রান্না করব, তাহলে একটা পিকনিক ফিল আসবে। তো সেই জন্য আঙ্কেল কিন্তু আমাদের চুলাটা ধরাই দিছে। তো এই যে আম্মু এখানে কিন্তু সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। তো এখানে এই বোম্বাই মরিচের গাছটা দেখাচ্ছিলাম, এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আসছে, আর আজকে ওয়েদারটি কিন্তু খুব সুন্দর ছিল। তো অনেকটা রোদ কিন্তু ছিল আজকে ছাদের মধ্যে। তারপর আমি একটা ছাতা নিয়ে আসি, আসার পর আমি ছাতা নিয়ে ক্যামেরাটা ধরি। যদি বা আমার কোনো কাজ নেই, এখন সব কাজ আম্মু ওরা করবে। তো সেই জন্য সব কিছু গুছানোর পর আমরা এখানে সব কিছু এই যে সাজিয়ে নিলাম। তা আমি আর মোমো এখানে একটু ভিডিও করতেছিলাম। তো এই যে মোমোর ছোট ভাই আয়া তো গাছে পানি দিতেছিল। তো যেহেতু সবজিগুলো আগে একটু সিদ্ধ করতে হবে, তাই এগুলো ঘর থেকে সিদ্ধ করে নিয়ে আসা হয়েছে। আর আমি এখানে রোস্টের মুরগির মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে দিচ্ছিলাম। এগুলো আবার এখন ফ্রাই করতে হবে, তো সেই জন্য। তো আমি ডিমগুলোতে আর মুরগিগুলোতে আমি হলুদ আর লবণগুলো মাখিয়ে দিয়েছিলাম। তো একটু জর্দা কালার দিলেও হতো, কিন্তু তারপর যেহেতু আন্টিরা হলুদ দিয়ে দিছে, তাই সেই জন্য হলুদগুলো দিয়ে এখন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। তো এই তো চুলাটা কিন্তু ধরানো হয়ে গেছে, আর অলরেডি কড়াইটাও বসিয়ে দেওয়া হয়েছে। তো কড়াইটাকে একটু পুড়িয়ে নেওয়া হয়েছে, তারপর এই যে তেল দেওয়া হলো। তো এখন মুরগিগুলোকে ফ্রাই করবে। তো আম্মু বসে গেছে মুরগিগুলোকে ফ্রাই করার জন্য। আর যেহেতু কক মুরগি আসলে অতটা ফ্রাই করতে হয় না রোস্টের রান্নার জন্য, এগুলো এমনিতেই সিদ্ধতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই জন্য আম্মু হালকা করে এগুলোকে ফ্রাই করে নেবে। তো আসলে পিকনিক জিনিসটা কিন্তু সবাই মিলে একসাথে কাজ করা, একসাথে মজা করা, এটাই হচ্ছে আসল জিনিস। খাওয়াটা আসলে সেরকম ফ্যাক্ট না, সবাই মিলে একসাথে মজা করাটাই হচ্ছে পিকনিকের মেইন মজাটা আর কি। তো এই যে আম্মু কিন্তু ফার্স্ট টাইম আসলে এরকম লাকড়ির চুলায় রান্না করে। যদিও বা বাড়িতে যেটাতে রান্না করা ওইটার চুলার হিটটা কিন্তু এতটা থাকে না, কিন্তু এরকম ইট দিয়ে চুলা করাটা সেটা আম্মুর জন্য ফার্স্ট টাইম রান্নার। তো সেই জন্য কিন্তু আম্মু উঠে গিয়েছিল। পরে চারতলার আলম আঙ্কেল উনি কিন্তু এগুলোকে সুন্দর করে মুরগিগুলোকে ফ্রাই করে দিচ্ছিল। তো উনি মুরগিগুলো ফ্রাই করে দেওয়ার পর আম্মু ওরা বাকি রান্নাগুলো করবে। তো এখানে উনি মুরগি ফ্রাই করতেছিল, আর আম্মু এখানে রোস্টের মশলাটা রেডি করতেছিল। তো এখানে আদা রসুন, তারপর পেঁয়াজ বাটা, আর ছিল টক দই,
বাদাম বাটা, টেস্টিং সল্ট, একটা রোস্টের মশলা, এগুলো সব কিছু দিয়ে আম্মু মশলাটা আগে রেডি করে নিয়েছে যাতে প্রবলেম না হয়। আর এখানে আব্বু একটা মুরগি কিনে নিয়ে আসছিল। আব্বু মুরগি কিনে নিয়ে আসলে আসলে সবজিতে মুরগি দেওয়ার জন্য একটা ব্রয়লার মুরগি কেনা হয়েছিল। আব্বু সেই মুরগিটা কেটে দিতেছিল। এখান থেকে ব্রয়লার থেকে কিছুটা মাংস নিয়ে সবজিতে ব্যবহার করা হবে, আর বাকিগুলো খিচুড়ির জন্য ব্যবহার করবে। তো সেই জন্য আব্বু একদম ছোট ছোট পিস করে কেটে দিতেছিল। তো মুরগি কিন্তু ফ্রাই করা শেষ। তারপর এখানে এখন ডিমগুলোকেও একটু ফ্রাই করে নেবে ভুনা করার জন্য। তো ওই তেলের মধ্যে আসলে ডিমগুলো ফ্রাই করে নিতেছিল। আর ডিমগুলো ফ্রাই করার পর তারপর ডিমগুলোকে রান্না করে নেবে। তো এখানে কিন্তু ডিমগুলোকে একটু কড়া ফ্রাই করাই হয়েছিল। ডিম ফ্রাইটা আসলে কড়াতেও ভালো লাগে, হালকা ফ্রাইতেও ভালো লাগে। তো ডিমগুলো ফ্রাই করার পর এখন এই তেলটাতেই বাকি যে তেলটা আছে এটাতে আম্মু পেঁয়াজ দিয়ে দিছে। এখন এখানে রান্নাটা হয়ে যাবে। আর আম্মুকে রান্না করার জন্য আসলে সবাই রিকোয়েস্ট করেছিল, তো সেই জন্য আম্মুকে আজকে রান্না করতে বলা হয়েছে। আম্মু রান্না করতেছিল। তো এখানে যেহেতু চুলার হিটটা অনেক বেশি, তাই আম্মু আসলে বসার সাহস করতেছিল না। তো আঙ্কেল নেড়ে দিতেছিল আর আম্মু সব মশলাগুলো দিয়ে দিতেছিল। তো এই তো ডিম বোনাটা কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর এই মশলা কষানোতে আম্মু গরম মশলা দিয়েছে কিছুটা, তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিছে, তারপর সব রকমের মশলা দিয়ে দিছে, একটু বাদাম বাটা, তারপর হচ্ছে একটু হলুদ মরিচের গুঁড়া, এগুলো দিয়ে লবণ দিয়ে এগুলোকে মশলাটাকে কষানো হয়ে গেছে। কষানোর পর দেন ঝোল দিয়ে দিছে। তারপর এখন ডিমটাকে দিয়ে ডিমটাকে সুন্দরভাবে কষানোর পর তারপর ডিমটাকে নামাই নিবে। তো এই তো রান্না কিন্তু হয়ে গেছে। তো এই তো ডিম রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আম্মু এগুলোকে একটা সার্ভ করে নেবে। আর যেহেতু লাকড়ির চুলা আসলে আমরা কেউই রান্না করার অভ্যস্ত না, তো সেই জন্য আম্মু ওরা সবাই একটা হাঁড়ি ইউজ করতেছে যাতে আন্টিদের বা আম্মুদের ধুতে কষ্ট না হয়। তো সেই জন্য আম্মু কিন্তু এই কড়াইটাতেই ফার্স্টে ডিমটা রান্না করে নিয়েছে। এখন এই কড়াইতে আম্মু রোস্টটা রান্না করে নেবে, এটাতেই আবার সবজিটা রান্না করে নেবে, যাতে একটা কড়াই নষ্ট হয়, নিচে কালি লাগে। তো এখানে এই যে রোস্টের জন্য তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে তারপর সমস্ত মশলাগুলো ঢেলে দিছে, যে মশলাটা আম্মু রেডি করে রাখছিল। এই মশলাটাকে রেডি করার পর তারপর এটাকে কষানোর পর অনেকটা সময় নিয়ে কষানো হয়েছে। তো এই তো অলরেডি কিন্তু রোস্ট রান্না হয়ে গেছে। আর আম্মুর হাতের রোস্ট রান্না কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, যদি চান আপনারা দেখে আসতে পারেন। তারপর এই যে লাস্টে রোস্টের উপর ঘি ছিটিয়ে দিয়ে আম্মু রোস্ট রান্নাটা শেষ করে ফেলছে। আম্মুর হাতে এই রোস্টটা কিন্তু অনেক মজা হয়। তো আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। তো সব কিছু আলহামদুলিল্লাহ পারফেক্ট ছিল। তো এরপর এখানে রোস্ট রান্না শেষ। এখন আম্মু রান্না করবে সবজিটা। তো সবজির জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিছে, এগুলো পেঁয়াজগুলোকে ফালি করে কাটা হয়েছিল, সেগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে। সেই পেঁয়াজগুলো দেওয়ার পর সেখানে চিকেনটা দিছে, চিকেনটা দেওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে দিল, বাদাম বাটাও দিয়ে দিছে। দেওয়ার পর এখন সবজিটাকে তেলে নেড়ে আম্মু সিদ্ধ করে নিছে। সিদ্ধ বলতে এখানে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিয়েছে। নেওয়ার পর তারপর এখন এখানে যে চিকেনটা সেদ্ধ করা ছিল সেই চিকেন স্টোতে আম্মু কর্নফ্লাওয়ার অ্যাড করে তারপরে দিয়ে দিবে। তো সেটার জন্য আম্মুকে হেল্প করতেছিল রত্না আন্টি, উনি চিকেন স্টোতে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছে। দেওয়ার পরে ওগুলো ঢেলে দেওয়া হয়েছে। আর সবার শেষে দেওয়া হয়েছিল ক্যাপসিকাম। ক্যাপসিকামটা যেহেতু একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, তো সেই জন্য ক্যাপসিকামটা সবার লাস্টে দিয়ে এটাকে সেদ্ধ করা হয়েছিল। তো সবার লাস্টে আম্মু এই তো ঝোল দিয়ে রান্নাটা শেষ করলো। তারপরে এই তো আমাদের রান্নাটা শেষ। আমরা তারপর যার যার মতো করে বাসায় যেয়ে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে চলে আসছি। আসার পর আমাদের খাবার খেতে খেতে কিন্তু প্রায় আসরের আজান দিয়ে দিয়েছিল। তো এই তো এখন সবাই মিলে কিন্তু ছাদের উপর পাটি বিছিয়ে সবাই বসে পড়ছে। তো এখন এখানে খাবারগুলো সার্ভ করা হইতেছিল। তো এখানে কিন্তু এই যে খাবারগুলো দেওয়া হচ্ছিল আর সবাই মিলে খুব সুন্দর করে বসে পড়তেছিল। তো এরকম আসলে আমাদের বিল্ডিংয়ে ফার্স্ট টাইম আমরা পিকনিক করি। আমাদের বিল্ডিং বলতে এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু আমরা আসার পর এই ফার্স্ট টাইম পিকনিকটা করা হয়। তো এই যে এখানে একটা প্লেটে সালাদ রেডি করা হতেছিল। তো সবজি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এই যে ছিল পোলাও, ডিম ভুনার রোস্ট ছিল, তারপরে এখানে সালাদ ছিল আর ছিল সবজি। তো এটা ছিল আমাদের অল্প খরচে আমরা খুব সুন্দরভাবে একটা পিকনিকের আইটেম রেডি করেছিলাম। যদিও বা আমাদের এখানে আরও কিছু অ্যাড করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে আমাদের পক্ষে পসিবল হয়নি আসলে। তো আমি আর মোমো আমাদের দুজনের উদ্যোগে আসলে এত সুন্দর একটা পিকনিকের আয়োজন হবে সেটা আসলে বুঝিনি। মিলন আঙ্কেলকে বলতেছিলাম যে খাবারের রিভিউ দেওয়ার জন্য, উনি আসলে খাবার রিভিউ দিয়ে বলেছিল সবজিটা অনেক বেশি মজা হয়েছে। তো তারপর এখানে সবাই মিলে বসে পড়ছে। তো সবাই মিলে খাবার খাওয়া শুরু করছে। আর যখন খাবার খাচ্ছিল আসলে তখন আসরের আজান দিতেছিল।
তো প্রথমে বাচ্চাদেরকে, তারপর বিল্ডিংয়ের সব ছেলেদেরকে খেতে বসতে দিয়ে দিছি। তো এর মধ্যে মোমোর প্রচণ্ড পরিমাণে ক্ষুধা লাগছে, তো মোমো বসে পড়ছে। আন্টি বসে পড়ছিল, কিন্তু আন্টি পরে বলতেছে যে উনি আমাদের সাথে পরে বসবে। আর যেহেতু অনেকটা সময় আমি ছাদে ছিলাম, আসলে ছাদের রোদটা আমার কাছে খুব খারাপ লাগতেছিল, সেই জন্য আমি আসলে তখন আর বসিনি, প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল। তো এইখানে এই যে সবার খাওয়া দাওয়া শেষ করার পর আমরাও খেতে বসছি। তো এই তো আসরের আজান দেওয়ার পর আকাশটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।